হ্যালো ভাইয়া, আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যে ক্লাসটি নিব তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আজকে ক্লিপস টুফিলের উপর ক্লাসটা নিব। আর ক্লিপস টুফিলের উপর ক্লাসটা নেওয়ার কারণটা কি? বাজারে তো অনেক বই আছে, তাই না? মানে এটা নেওয়ার প্রধান কারণটাই হচ্ছে যে এই বইটা থেকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বইটা থেকে হুবহু এক্সাম্পল তুলে দেওয়া হয়। সেই বিধায় এই বইটা থেকে তোমাদের এক্সারসাইজ করানো। হ্যাঁ, আর দুইটা বই, একটা হচ্ছে ভেরন্স টুফেল আর একটা হচ্ছে ক্লিপস টুফেল। এই দুইটা বই থেকেই আমি এক্সারসাইজ করাবো। ইতিমধ্যে আমি কিন্তু একটা ক্লাস অলরেডি করে ফেলেছি। সেটা কিসের উপর? ভেরন্সের উপর, ভেরন্স টুফেলের উপর। আজকে আমরা কি ক্লাস করব? আজকে ক্লাস করব হচ্ছে আমরা ক্লিপস টুফেলের উপর। ক্লিপস টুফেলের উপর ক্লাস করতে গেলে আমাদের কিছু বেসিক জিনিস জানা থাকতে হবে, আর এই বইটাই মূলত বেসিক জিনিসের উপর আলোচনা করা হয়েছে। যেমন আমরা জানি কি, এই বইটা কিন্তু আমাদের দেশের রাইটারের বই না। হ্যাঁ, আমাদের যে বইগুলি পড়ি গ্রামারের উপর, এই সবগুলি গ্রামার কিন্তু এই বইটার উপর বেস করেই তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে মেন কারণ এই বইটা পড়ানোর। অতএব আমাদের মেইন বইটা আগে পড়ার দরকার, আই থিঙ্ক, আমি মনে করি। ওকে, এটা গেল। এরপর যে এই বইটা আমরা কিভাবে পড়ব, তাই না? এই বইটা পড়ার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সো এইটা নিয়ে আজকে আমরা প্রথম ক্লাসে আলোচনা করব। এই বইটার প্রথম টপিকটা যদি আমি বলি তাহলে হচ্ছে যে এখানে সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? তোমরা যখন এই বইটা কিনবে বা বইটা পড়বে, অবশ্যই এই বইটা থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু এই বইটা থেকে হুবহু কোশ্চেন তুলে দেওয়া হয়। বোঝা গেছে বিষয়টা? ওকে, এখন আমরা চলে আসি সিম্পল সেন্টেন্স প্যাটার্নে। সিম্পল সেন্টেন্স প্যাটার্ন আমরা জানি কি, একটা সেন্টেন্স হতে হলে কি প্রয়োজন হয়? একটা সেন্টেন্স হতে হলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আমরা তো এইটাই জানি, তাই না? যে একটা সেন্টেন্স হতে হলে কি প্রয়োজন? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের প্রয়োজন হয়, তাই না? কিন্তু এই বইটাতে একটু ডিফারেন্ট ভাবে আলোচনা করা হয়েছে। ডিফারেন্টটা কি? এই সাবজেক্ট কথাটা উল্লেখ নেই। কি নেই? সরি, এই অবজেক্ট কথাটা উল্লেখ নেই। অবজেক্ট কোথা থেকে, মানে অবজেক্টের সূচনাটা কোথা থেকে আসবে, এটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন। আমাদের এই বইটাতে সেন্টেন্সের প্যাটার্ন আলোচনা করা হয়েছে। সেন্টেন্সের প্যাটার্ন, হ্যাঁ, কিভাবে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব এবং কমপ্লিমেন্ট। কি লিখলাম? কমপ্লিমেন্ট। এরপর হচ্ছে মডিফায়ার। এরপর কি? মডিফায়ার। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এবং মডিফায়ার, এই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে। সাবজেক্ট পরে আসবে। সাবজেক্টের কথাটা যদি আমি বলি, এক্সপ্লেন করি, তাহলে হবে কি, এই কমপ্লিমেন্ট থেকে এদের উৎপত্তি, এটা নিয়েও আলোচনা করব। সো আজকের ক্লাসটা বেসিক্যালি তোমাদের এই ক্লিপস টুফেলের উপর প্রথম ক্লাস আর কি আলোচনা। আমরা কিভাবে এই স্টেপ বাই স্টেপ পর্বগুলি দিব সেটা নিয়ে একটা বেসিক কনসেপ্ট দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি কমপ্লিমেন্টে ছিলাম। আমরা সাবজেক্ট নিয়েও জানবো, সাবজেক্ট নিয়েও বিশদ আলোচনা করব, কারণ সাবজেক্টের উপরেই আমাদের অনেকেরই হেজিটেশন যে সাবজেক্ট কোনটা। অনেক সময় সাবজেক্ট কিন্তু তার কি বলে রুলস মেনটেন করে না। সাবজেক্ট একটু আগেও হতে পারে, পিছনে হতে পারে, এগুলো নিয়েও আলোচনা করব। সো আজকে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে বেসিক তোমাদের আইডিয়া দেওয়ার জন্য। সো আমরা সাবজেক্ট জানবো, ভার্ব জানবো, কমপ্লিমেন্টটা কি আর মডিফায়ারটা কি এটা সম্পর্কে জানবো। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা কমপ্লিমেন্টটা কিভাবে বিভক্ত হয়েছে এটা নিয়ে আমরা একটু জানি।
কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের হচ্ছে তিনটা শাখা। কয়টা শাখা? তিনটা শাখা। একটা হচ্ছে অবজেক্ট, আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট, অর্থাৎ এই কমপ্লিমেন্টটাই, আর আরেকটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট কি? অ্যাডজাঙ্ক্ট। আমরা নিশ্চয়ই অবজেক্টের সাথে পরিচিত আছি, কমপ্লিমেন্টের সাথে ইতিমধ্যে পরিচিত হয়ে গেলাম, কিন্তু কিন্তু ভাইয়া অ্যাডজাঙ্ক্টটা কি এটা আমাদের বুঝতে হবে, তাই না? ওকে, তাহলে আমরা কমপ্লিমেন্ট থেকে কি শাখা পেলাম? অবজেক্ট। ওই যে পিছনে বললাম, আমাদের কিন্তু জেনারেলি আমরা জানতাম কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে সেন্টেন্সের প্যাটার্ন। অ্যাকচুয়ালি কিন্তু না, কমপ্লিমেন্ট থেকে অবজেক্টের উৎপত্তি, এরপর কমপ্লিমেন্ট, অ্যাডজাঙ্ক্ট। এখন আমরা স্টেপ বাই স্টেপ জানবো যে অবজেক্টটা কি, এরপর অবজেক্টটা কোথায় হয়, কমপ্লিমেন্টটা, আর অ্যাডজাঙ্ক্ট। অবজেক্ট সবসময় কি হয়? ট্রানজিটিভ ভার্ব। কি হয়? ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট কি হয়? ট্রানজিটিভ ভার্ব। আর কমপ্লিমেন্ট সবসময় লিঙ্কিং ভার্বে হয়। কি হয়? লিঙ্কিং ভার্বে হয়। আর অ্যাডজাঙ্ক্ট, অ্যাডজাঙ্ক্টটা হয় কখন? অ্যাডজাঙ্ক্টটা হয় তোমার ইনট্রানজিটিভ ভার্বে। কি হয়? ইনট্রানজিটিভ। এটা কি হয়? ইনট্রানজিটিভ। আমি একটু সংক্ষেপে লিখছি, সরি, ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্বে। ঠিক আছে? ওকে, এখন আমরা এটার কি আমরা একটা মডেল তৈরি করলাম কিভাবে আমরা পড়বো, এটা একটা সামারাইজ করে দিলাম, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে। এরপর আমি স্টেপ বাই স্টেপ সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এবং মডিফায়ার নিয়ে আলোচনা করব। এটা জাস্ট তোমাদের বেসিক একটা আইডিয়া দিয়ে দিলাম, যেন আমরা যে ইন ফিউচারে অর্থাৎ যে ক্লাসগুলো নিব এটা একটা কনসেপ্ট রাখার জন্য। সো আমরা নেক্সট পর্বে চলে যাই। নেক্সট পর্বটা হচ্ছে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করব। ওকে, সো চলো। ওকে, আমরা ভিডিওটা যেন লেন্দি না হয়ে যায় সেই জন্য আমি কি করলাম, একটু লিখে নিলাম, হ্যাঁ, তোমাদের সুবিধার্থে। সো আমরা আলোচনা করছিলাম হচ্ছে সিম্পল সেন্টেন্স প্যাটার্ন নিয়ে, যা ক্লিপস টু ফেলে। হ্যাঁ, ইতিমধ্যে আমরা ধারণা পেয়েছি যে একটি সিম্পল সেন্টেন্সে কি কি প্রয়োজন, কি কি থাকা প্রয়োজন। আমাদের যে আগে ভুল ধারণা ছিল, আমরা সরাসরি বলে ফেলতাম, সেটা কি সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট একটা সেন্টেন্স তৈরি হতে লাগে। হ্যাঁ লাগে, এটা একটা কি বলে ভিত্তিহীন একটা স্ট্রাকচার। আর ভিত্তিহীন স্ট্রাকচার আমরা পড়বো না, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমরা একটা দেখো সেন্টেন্স রেখে রাখছি যে জামিল অ্যান্ড আই এট এ পিৎজা লাস্ট নাইট। এটা কি একটা সিম্পল সেন্টেন্স প্যাটার্ন, শুধু একটু কনসেন্ট্রেশন রাখো আমার সাথে, তাহলে বুঝতে পারবা। জামিল অ্যান্ড আই এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। এটা কি? সাবজেক্ট। আর এইট এটা কি? একটা ভার্ব, তাই না? ওকে, আর এই পিৎজা, এ পিৎজা লাস্ট নাইট, এ পিৎজা এটা কি? এখানে এ পিৎজাটা হচ্ছে কি পিছনে বলেছিলাম, সেটা কি কমপ্লিমেন্ট, রাইট? ওকে, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ওকে, তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, কমপ্লিমেন্ট পেলাম, এবং লাস্টেরটা নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে ধরতে পেরেছো যে আমরা পড়েছিলাম কি মডিফায়ার। এটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ার। ওকে, তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এবং মডিফায়ার দেখে ফেললাম। এখন এটা কিভাবে অ্যাপ্লাই আর কিভাবে আমরা চিনব, এই বিষয়টা অবশ্যই জানা প্রয়োজন। ওকে, তাহলে আমরা সেন্টেন্স কয়েকটি ভাগে আমরা চিনতে পারি। তাহলে আমরা এখন জানবো হচ্ছে সেন্টেন্স সম্পর্কে। সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু একটু ভিন্নভাবে হয়ে থাকে, এই জন্য আমরা হেজিটেশন ফিল করি অনেকেই। যারা জানি তাদের জন্য কনগ্রাচুলেশন, আর যারা না জানি তারা এখন থেকে আজকে ক্লিয়ার করে নাও। হ্যাঁ, ভিন্নভাবে স্ট্রাকচার ওয়াইজ তারা ফলো করে। নাম্বার ওয়ান, সেন্টেন্স সাধারণত সিঙ্গুলার
নাউনও হতে পারে, সরি, সিঙ্গেল সেন্টেন্স সিঙ্গেল নাউনও হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল লিখে রেখেছি, সেটা কি, সেটা হচ্ছে কফি ইজ ডেলিশিয়াস। হ্যাঁ, এখানে সাবজেক্টটা কোনটা, সাবজেক্টটা হচ্ছে কফি, এটা কি, এটা সিঙ্গেল নাউন, তাই না? রাইট, সিঙ্গেল নাউন। এখন কোশ্চেন হতে পারে সিঙ্গেল নাউনই কি হতে পারে না ডিফারেন্ট কোনো কিছু হতে পারে? অবভিয়াসলি অনেক কিছু হতে পারে, সেই জন্য আমি 3টা সেন্টেন্স লিখে রেখেছি একটু ডিফারেন্ট টাইপের। এরপর সেন্টেন্স নাউন ফ্রেজও হতে পারে। সেটা কিরকম, সেটা হচ্ছে আমি দেখো লিখে রেখেছি, দি কেমিস্ট্রি প্রফেসর ক্যান্সেল দ্য ক্লাস টুডে। তাহলে এই দি কেমিস্ট্রি প্রফেসর এটা কি, এটা একটা নাউন ফ্রেজ, তাই না? একটু লক্ষ্য করো ভাইয়া, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আমি একটু সংক্ষেপে লিখছি, একটু বুঝে নিবা, আমার সাথে সাথে একটু নোট করে ফেলবা, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। হয়তো লেখাটা তোমাদের ক্লিয়ার না, তাই না? ওকে, তাহলে আমরা নাউন ফ্রেজটা চিনে ফেললাম। সেন্টেন্সের প্যাটার্নটা কিন্তু এই সাবজেক্টটা এরকম হতে পারে, তাই না? নাউন আমরা কি কি শিখলাম, সিঙ্গেল নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, এবং আরেকটা কি হতে পারে, আরেকটা হচ্ছে এইটাই হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের। কেন আমি বলছি, যখন একটা সেন্টেন্স তৈরি হয়, সেন্টেন্সের মধ্যে আমরা পিছনে পড়ছিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে, কিন্তু সাবজেক্টটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? এই যে দেখো এখানে কি আছে, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্যাট বিল্ডিং লাস্ট মান্থ। এখানে তোমরা কিন্তু খেয়াল করো, এখানে দেয়ার, এখানে কিন্তু এটা কিন্তু সাবজেক্ট না। তাহলে সাবজেক্ট কোনটা? এটাই কিন্তু একটা হেজিটেশনের বিষয়। সাবজেক্ট হচ্ছে এখানে এ ফায়ার, সাবজেক্ট হচ্ছে এ ফায়ার, ঠিক আছে? তাহলে দেয়ারটা কি, কোশ্চেন হতে পারে না? তাহলে দেয়ারটা কি? এই দেয়ারটা হচ্ছে একটা সাবজেক্টই বটে, কিন্তু এটা একটা কি, পেসিডো সাবজেক্ট। এটা কি, একটা পেসিডো সাবজেক্ট। আমি যদি একটু লিখি এখানে, এটা কি, দেয়ার হচ্ছে পেসিডো সাবজেক্ট। এখানে কি, পেসিডো সাবজেক্ট হিসেবে এই দেয়ারটা ব্যবহৃত হয়েছে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা এই নিশ্চয়ই তোমরা বইটা কিনবা, বইটা কিনে আবারও এই ক্লাসটা দেখবা, তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই নোট ডাউন করতে হবে লেখাগুলি, আর যত প্র্যাকটিস করবা, কথায় আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক আছে? তাহলে সাবজেক্ট নিয়ে যদি আরো জল্পনা কল্পনা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এরপর আমরা চলে যাব কি, ভার্বে চলে যাব, ভার্ব যাব, তারপর কমপ্লিমেন্ট, এরপর হচ্ছে মডিফায়ার। আমরা স্টেপ বাই স্টেপ করছি। তাহলে আমি বোর্ডটা মুছে নিই। ওকে, তাহলে আমরা শিখছি হচ্ছে সাবজেক্ট সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। এখন আমরা সিম্পল একটু ভার্বটা সম্পর্কে ধারণা নিই। ম্যাক্সিমাম সবাই কিন্তু ভার্বটা জানি, যেগুলি হচ্ছে একটু কনফিউশন ওইগুলি নিয়ে আমি একটু আলোচনা করতেছি। হ্যাঁ, ওকে, তাহলে ভাইয়া একটু লক্ষ্য করো, আমরা ভার্বটা যদি দেখি তাহলে এই সেন্টেন্সটা আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে জাহিদ ইজ গোয়িং টু ঢাকা টুমরো। এটা হচ্ছে কি, অক্সিলারি ভার্ব। এটা কি, অক্সিলারি ভার্ব। আমি একটু সংক্ষেপে লিখছি, অক্সিলারি ভার্ব। আর এটা কি, এটা হচ্ছে মেইন ভার্ব। এটা কি, মেইন ভার্ব। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এই ভার্ব সম্পর্কে আইডিয়া হয়ে গেল। কমপ্লিমেন্ট, আমাদের এই বিষয়টা নিয়ে একটু হেজিটেশন ফিল করি, আজকে ক্লিয়ার করে দেব। কমপ্লিমেন্ট সবসময় মনে রাখবা, কমপ্লিমেন্ট কি, কমপ্লিট দ্য ভার্ব। কমপ্লিমেন্ট কি, কমপ্লিট দ্য ভার্ব, ঠিক আছে? অর্থাৎ কমপ্লিমেন্ট ক্রিয়া সম্পূর্ণ করে, এইটা গেল। তাহলে কমপ্লিমেন্ট সবসময় কি হয়,
ভার্বের পরে বসে। কমপ্লিমেন্ট কি হয়? ভার্বের পরে বসে। এইটুকু ক্লিয়ার? ওকে। এখন কমপ্লিমেন্ট সবসময় মনে রাখবা প্রিপোজিশন দিয়ে শুরু হয় না। কমপ্লিমেন্ট সবসময় হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়। কিরকম? এখানে দেখো, রাফসান ব্রট এ কেক ইয়েস্টারডে। এখন কোশ্চেন হচ্ছে কমপ্লিমেন্টটা কোনটা ভাইয়া? কমপ্লিমেন্টটা হচ্ছে এ কেক। এ কেক কেন? আমি পিছনেই বলেছি যে কমপ্লিমেন্ট হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন হয়। সেটা কিভাবে? সেটা হচ্ছে এ কেক মানে তাকে কি বলা হচ্ছে? আমি যদি তোমাকে কোশ্চেন করি যে রাফসান কি কিনতে গেছে, কি কিনতে গেছে? রাফসান কিনতে গেছে হচ্ছে কেক। তাহলে আমরা হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করে পাচ্ছি কি? এ কেক, অর্থাৎ কমপ্লিমেন্ট। বিষয়টা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার থাকলে আমরা চলে যাব হচ্ছে মডিফায়ারে। ঠিক আছে, তাহলে আমরা মডিফায়ারে চলে যাই, ক্লিন করে ফেলি। ওকে, মডিফায়ার। মডিফায়ার জিনিসটা কি? মডিফায়ার নাম শুনলে আমরা কি করি? যে কোনো একটা বিষয় কেউ মডিফাই করতেছে, বিষয়টা তো এরকমই বোঝায়, তাই না ভাইয়া? রাইট। মডিফায়ার, মডিফায়ার জিনিসটা হচ্ছে কোনো একটা বিষয়কে মডিফাই করবে। কিভাবে? যেমন মনে করো যে আমি এই জায়গায় অবস্থান করতেছি। কোথায়? আমি এখানে তোমাদেরকে পড়াচ্ছি, টিচ দিচ্ছি। হ্যাঁ, বিষয়টা এরকম হতে পারে। কিন্তু সবসময় মনে রাখবা, মডিফাই একটা সেন্টেন্সের জায়গা, সময় এবং তার বিবরণটার নির্দেশ করে জেনুইনলি। যদি আমি বলি যে ইন দি মর্নিং, আমি কখন পড়াচ্ছি? আমি রাতে বা সকালে পড়াচ্ছি। হ্যাঁ, এটা কি? সময়কে ইন্ডিকেট করছে। এখন জায়গাকেও ইন্ডিকেট করতে পারে মডিফায়ার। সবসময় মনে রাখবা, সময়, জায়গা, এই দুইটা জিনিসকে মডিফাই করবে। যেমন অ্যাট দি ইউনিভার্সিটি। কোথায়? অ্যাট দি ইউনিভার্সিটি। এটা একটা মডিফায়ার। তাহলে গেল, আমরা নিশ্চয়ই প্রথমে আমরা কিন্তু একটু হলেও মডিফায়ার সম্পর্কে ধারণা পেয়েছি। হ্যাঁ, তাহলে আমরা চলো একটা এক্সাম্পল খেয়াল করি। তাজ ব্রট এ বুক ইয়েস্টারডে। তাজ ব্রট এ বুক ইয়েস্টারডে। তাজ কি করেছে? একটা বই কিনেছে। কখন? ইয়েস্টারডে, গতকাল। হ্যাঁ, তাহলে ইয়েস্টারডেটা কি? রাইট, ইয়েস্টারডেটা হচ্ছে মডিফায়ার। ইয়েস্টারডেটা কি? মডিফায়ার। তাহলে আমরা টোটাল ক্লাসটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে কি পাচ্ছি? আমরা সাবজেক্ট জানলাম, ভার্ব জানলাম, কমপ্লিমেন্ট জানলাম এবং মডিফায়ার। তাহলে আমাদের যে জেনারেল ধারণা ছিল যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইটা দিয়ে একটা সেন্টেন্স হয়। হ্যাঁ, হয়, কিন্তু এটার ভিতরেও অনেক কিছু লুকায়িত আছে। এটা কিন্তু আমাদের অনেকেরই জানাশোনার বাহিরে। সো বিষয়টা হচ্ছে আমি বেসিক থেকে আলোচনা করছি। যারা জানে এই বিষয় সম্পর্কে দ্যাটস গুড, কিন্তু যারা বেসিকটা ক্লিয়ার না, তাদের এখনই সময় বেসিকটা ক্লিয়ার করে নেওয়া। এই জন্য এই ক্লাসটা। সো আজকে মূলত বেসিক ক্লাস নিয়ে আলোচনা করা হয়েছে। কিসের উপর? ক্লিপস্টুফেলের উপর। আমরা নেক্সট ক্লাসে ক্লিপস্টুফেলের উপর দ্বিতীয় পর্বের প্রস্তুতি নিব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবা। তোমাদের সুস্থতা এবং নিরাপত্তা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।